ধুয়ে নিয়েছি। তোমরা যদি পারো আমগুলোকে গ্রেটও করে নিতে পারো, তাতে কিন্তু আরোই বেশি ভালো হবে। তারপরে কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি বড় দেখে, ওর মধ্যে আমি সমস্ত আমগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ লবণ, আর লবণটা দেওয়ার পরে না ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর যখন আমি ঢাকনা খুলে দেখলাম, তখন আমগুলো কিন্তু নরম হয়ে গেছিলো, আর আম থেকে কিন্তু এক্সট্রা যে জলটা ছিল, কষটা ছিল, সেটাও বেরিয়ে এসছে। এবার আমরা ওই এক্সট্রা জল আর কষটাকে বাদ দিয়ে শুধুমাত্র আমগুলোকে নিয়ে নেব। তোমরা কিন্তু একটা পরিষ্কার কাপড়ে কিন্তু আমগুলোকে ছেঁকে নিতে পারো। আমি এইভাবেই নিয়ে নিচ্ছি, হাত দিয়ে ছেঁকে ছেঁকে। তারপরেই দেখো এখানে আমি অ্যাড করে দেব সাদা সর্ষের পেস্ট। তোমরা কিন্তু সাদা আর কালো সর্ষে একসঙ্গে পেস্ট করে দিতে পারো, তাতে কোনো রকম অসুবিধা নেই। আমি এখানে সাদা সর্ষের পেস্ট করে নিয়েছি আধো আধো করে। দেখো এবার ওটাকে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব। আর তোমাদের এখানে আরও একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু হাত দিয়ে মাখাতে পারো, তাহলে কিন্তু খুবই ভালো হয়। এখানে আমি একটা বাড়িতে মশলা বানিয়ে রেখেছিলাম, ওটাও অ্যাড করলাম। ওটার মধ্যে ছিল শুকনো লঙ্কা, ধনে, জিরে, আর তার সঙ্গে ছিল কিন্তু তেজপাতা। সমস্তটা আমি খালি কড়াই নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে অ্যাড করলাম দেখো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। এরপরে সমস্তটা দিয়ে কিন্তু ভালো করে মাখতে হবে। তোমরা যদি হাতে মেখে থাকো তাহলে খুবই ভালো হয়, আমি হাতে মাখিনি। যাই হোক, তারপরে কিন্তু সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম বিট লবণের গুঁড়ো। এরপরেই কিন্তু সমস্তটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর তোমরা যারা এটা হাত দিয়ে মাখবে ভাবছো, তারা কিন্তু অবশ্যই হ্যান্ড গ্লাভস ইউজ করো, না হলে কিন্তু হাতে জ্বালা করতে পারে। লাস্টে আমি অ্যাড করে দিলাম বেশ খানিকটা চিনি। দেখো এরপরে আমি কিন্তু চলে এসেছি আমার নেক্সট স্টেপে। এখানে আমি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি রসুন কুচি, আর নিয়েছি শুকনো লঙ্কা, তার সঙ্গে নিয়েছি 5 ফোড়ন। সমস্তটাকে দিয়ে কিন্তু আমি তেলটা রেডি করে নেব। আর সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু একটা সুন্দর গন্ধ ছাড়বে, তখনই বুঝে নেবে তেলটা কিন্তু রেডি হয়ে গেছে। লাস্টে আমি অ্যাড করলাম হলুদ গুঁড়ো, ওটা দিয়ে কিন্তু ভালো করে আমি তেলটা ফুটিয়ে নিয়েছি। এরপরে কিন্তু তেলটা গরম গরম অবস্থাতেই পুরো আমের সঙ্গে মিশিয়ে দিতে হবে। আমি এখানে অল্প অল্প করে মিক্সড করছি, কারণ তেলটা গরম রয়েছে সেই ভয়ে। তোমরা চাইলে কিন্তু আমগুলো ওই তেলের মধ্যে দিয়েও মিক্সড করে নিতে পারো। দেখো সমস্তটা দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু মাখানোর পালা। দেখো ভালো করে মাখানোটা অবশ্যই দরকার, তাহলেই কিন্তু টেস্টটা দ্বিগুণ হবে। লাস্টে আমি অ্যাড করলাম 3 চামচ নুন, আর তারপরেই কিন্তু আমাদের এই আচার রেসিপিটা একেবারেই রেডি। এরপর আর কিছুই নয়, একটা পরিষ্কার কাঁচের জার নিয়ে তোমরা সেটাতে স্টোর করে নেবে। 15 দিন রোদে দিলেই কিন্তু আমাদের আচারটা একেবারেই রেডি। আর হ্যাঁ, তোমাদের এই আচারের রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলো না। কমেন্ট করে কিন্তু আমাকে জানিও কেমন লাগলো। ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু আমাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।